ফ্যাসিস্টের প্রতিকৃতিতে অগ্নিসংযোগের পর গা ঢাকা দিয়েছে দুর্বৃত্ত, গ্রেপ্তারে চলছে অভিযান। গ্যাসের মূল্য বৃদ্ধি বিনিয়োগের জন্য বাধা, শিল্প খাতে অসম প্রতিযোগিতার আশঙ্কা। এবং ফ্লাইওভারের নিচে ছিন্নমূল মানুষের আশ্রয়, তবু ফিকে হয়নি স্বপ্ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সকালের 21 সংবাদে। সাথে আছে আমি সুরেশ শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে খুঁজছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার কারণে ওই ব্যক্তির গা ঢাকা দিয়েছে এমন ধারণা করা হচ্ছে। তবে তাকে গ্রেফতারে অভিযান চলছে। দীপু শিকদারের রিপোর্ট। পহেলা বৈশাখের দুদিন আগে ভোরে এক ব্যক্তিকে চারুকলার দেয়াল টপকে ভেতরে ঢোকার দৃশ্যটি ধরা পড়ে সেখানকার সিসিটিভি ক্যামেরায়। তার কিছু সময় পর সেখান থেকে সটকে পড়ে। এর আগে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্ট সহ দুটি মোটিফে আগুন ধরিয়ে দেয় সে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর শিক্ষকরা ওই ব্যক্তিকে আরবি 2021-22 বর্ষের শিক্ষার্থী বলে শনাক্ত করেছেন। তারা দাবি করেন আগুন দেয়া ব্যক্তি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। রমনা বিভাগের ডিসি বলছেন, জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশ নিজের মতো করে কাজ করছে। সোশ্যাল মিডিয়াতে একটা নাম আসছে, তো আমরা ওইটা ধরে এবং আমাদের যে ইনভেস্টিগেশন সেটাকে গুরুত্ব দিয়ে আমরা এটা প্রকৃত যে অপরাধী তাকে আমরা খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো। এদিকে ডিএমপির মুখপাত্র জানিয়েছেন, স্পর্শকাতর এই ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের একাধিক টিম কাজ করছে। আশা করি খুব শীঘ্রই এই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করা সম্ভব হবে। সিসিটিভি ফুটেজটি ভাইরাল হওয়ায় অপরাধী গা ঢাকা দিতে পারে বলে ধারণা পুলিশের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার লন্ডনে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাসায় তাদের এ সাক্ষাৎ হয়। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন। সে সময় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন জামায়াতে আমির শফিকুর রহমান। শফিকুর রহমান 4 এপ্রিল ব্রাসেলসে সফরে যান। তার সঙ্গে ছিলেন দলের নায়েব আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আমিরের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান। সফরকালে ইউরোপীয় পার্লামেন্টের সাউথ এশিয়ান ককাসের এমপিদের সঙ্গে এবং ইউইর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সাউথ এশিয়া ডেস্কের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক হয় জামাত প্রতিনিধি দলের। 1.5 দশক পর ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বৈঠক। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বাংলাদেশের এবং আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন। বৈঠকে অংশ নিতে বুধবার দুপুরে ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। খসড়া সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে তিনি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। বৈঠকে বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি সংযুক্তি সহ নানা বিষয়ে আলোচনা করবেন। মধ্যাহ্নভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে তার সম্মানে রাজধানীর বারিধারায় বিশেষ নৈশভোজের হবে, যেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দেবেন।
গ্যাসের মূল্যবৃদ্ধিকে নতুন বিনিয়োগের জন্য বড় বাধা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। শিল্প ও ক্যাপটিভ পাওয়ারে গ্যাসের দাম এক ধাপে গড়ে 33% দাম বাড়ানোর ফলে উৎপাদন খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে বলেও মনে করছেন তারা। উদ্যোক্তারা বলছেন, মূল্য বৃদ্ধির ক্ষেত্রে নতুন ও পুরানো গ্রাহকদের মধ্যে বৈষম্য থাকায় শিল্প খাতে অসম প্রতিযোগিতার তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। বিস্তারিত সাদিয়া লাবনীর রিপোর্টে। দেশে বর্তমানে যেসব শিল্প চলমান রয়েছে এসব শিল্পেই চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। উল্টো গ্যাসের দাম বাড়ানো শিল্প কারখানার জন্য দুঃসংবাদ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলছেন ব্যবসায়ীরা। রপ্তানিমুখী শিল্পের বিশেষ করে তৈরি পোশাক, সিরামিক ও স্টিল উৎপাদন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলছেন তারা। পাশাপাশি ক্ষতির মুখে পড়বে ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো। এখন তো এমনি আমরা দুরবস্থায় আছি, তার মধ্যে এই গ্যাসের মূল্য বৃদ্ধি আরো আমাদের উৎপাদন ব্যয় বাড়িয়ে দিবে। গ্যাসের উপরেই কিন্তু আমাদের উৎপাদনের যে বিভিন্ন স্টেজগুলো, আপনার নিটিং, ডাইং, গার্মেন্টস, আমাদের স্পিনিং সবকিছু এটার উপর নির্ভরশীল। তো আমরা যেভাবে কস্টিং করি, বাইরের সাথে যেভাবে আমরা নেগোসিয়েশন করে যে প্রাইস গুলো আনি, সেটা কিন্তু আমরা একটা স্থিতিশীল মনে করি। শিল্প মালিকরা বলছেন, দেশে একটি সফল বিনিয়োগ সম্মেলনের পর গ্যাসের এই মূল্য বৃদ্ধি বিদেশি বিনিয়োগকারীদের নেতিবাচক বার্তা দেবে, নিরুৎসাহিত হবে নতুন বিনিয়োগও। সদ্য সমাপ্ত বিনিয়োগের সম্মেলনে যে আশার সঞ্চার দেখিয়েছে বাংলাদেশ সরকার, আর তারা মানে যেতে না যেতেই গ্যাসের দাম বেড়ে গেল বা অন্যান্য আনুষঙ্গিক আরো অন্যান্য অনেক অসুবিধা তারা ফেস করবে বলে তারা মনে করছে। তো সেটা তো আসলে একটা ভালো লক্ষণ নয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF সহ উন্নয়ন সহযোগীরা দীর্ঘদিন ধরেই গ্যাস বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে আনার পরামর্শ দিয়ে আসছে। ঋণের কিস্তি ছাড়ের ক্ষেত্রেও এসব বিষয়ে সামনে আনছে IMF। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা। লিটারে 14 টাকা বাড়িয়ে সয়াবিন তেলের নতুন দাম 189 টাকা নির্ধারণ করেছে সরকার। এই দাম আজ থেকেই কার্যকর হয়েছে। যদিও ঘোষণার আগে তেলের বাড়তি দাম নেওয়া বেআইনি বলে উল্লেখ করেছেন বাণিজ্য উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 9 ডিসেম্বর সবশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়ে লিটার প্রতি নির্ধারণ করা হয়েছিল 175 টাকা। আন্তর্জাতিক বাজার ও ট্যারিফ কমিশনের ফর্মুলার ভিত্তিতে ঈদের পরপরই ভোজ্য তেল উৎপাদন ও আমদানিকারকদের সঙ্গে 2 দফা বৈঠকের পর এক লাফে প্রতি লিটারে 14 টাকা বাড়ানোর সিদ্ধান্ত আসে। 15 এপ্রিল থেকেই বেঁধে দেওয়া মূল্য কার্যকর হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় 197 টাকা, বাট আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে, এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে। মূল্য বৃদ্ধির কারণ হিসেবে কর অব্যাহতির সুবিধা প্রত্যাহারের কথা তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা। শুধু একটা পণ্যের মাসিক 70 টাকা খরচ বৃদ্ধি পাবে বলে আমার ধারণা। যদি আমরা একটা সংসারের জন প্রতি 1 লিটার ধরে 5 জনের একটা সংসারে যদি আমরা 5 লিটার তেলের কনজাম্পশন চিন্তা করি। বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম হবে প্রতি লিটার 169 টাকা, যা আগে ছিল 157 টাকা। সামনে প্রতিযোগিতার কারণে মূল্য আশা করি ইনশাল্লাহ আমরা এই মূল্য কমাতে পারব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রাতের ঢাকায় ছিন্নমূল মানুষের আশ্রয় হয় ফ্লাইওভারের নিচের খোলা জায়গায়। সেখানেই পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পড়েন তারা। ঘুমান পাগল, ভবঘুরে, এমনকি নেশাগ্রস্তরাও। খোলা আকাশের নিচে ফ্লাইওভারটি যেন হয়ে ওঠে তাদের মাথার উপরে ছাদ, নিরাপদ আশ্রয়। সেখানেই বোনেন স্বপ্ন। রাতের ঢাকায় এসব ছিন্নমূল মানুষের ঘুমের গল্প জানাচ্ছেন মুফিউর রহমান। রাতের ঢাকা মোহময়, রঙিন আলোয় ঝলমল। সকল কোলাহল ভেদ করে নিয়ন আলোর এই নগরে একসময় নেমে আসে নিস্তব্ধতা। নগরীর বহুতল ভবনগুলোর নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়ে মানুষ, কিন্তু সকলের ভাগ্যে নিরাপদ আশ্রয় জোটে না। রাজধানীর ছিন্নমূল মানুষগুলো ঘুমায় এখানে সেখানে খোলা আকাশের নিচে। অনেকেরই ঠাঁই হয় ফ্লাইওভারের নিচে। একটি মশারি টানিয়ে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়েন অনেকে, কেউ বা আবার একাই ঘুমান। ভবঘুরে, পাগল, ভিখারি কিংবা নেশাগ্রস্ত সবারই জায়গা এই ফ্লাইওভারের নিচে। মশারির পাশে ঘুরঘুর করে কুকুর।
ফ্লাইওভারের নিচে শুয়ে কেউ আবার অপলক চেয়ে থাকেন বহুতল ভবনগুলোর দিকে। নগরীতে এভাবেই মানুষের আশ্রয় হয় ফ্লাইওভারের নিচে কিংবা ফুটপাতে। তবুও তারা স্বপ্ন বনে স্বপ্ন দেখে, আশায় বুক বাঁধে নতুন করে বাঁচবার। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। ফিলিস্তিনের নিহতের সংখ্যা ৫১,০০০ ছাড়ালো। আবারও আমন্ত্রণ সকালের ২১শে সংবাদে। ২৬শে পা রাখল ২১শে টেলিভিশন। প্রতিষ্ঠানটির রজত জয়ন্তী উপলক্ষে নানা আয়োজন হয় দেশজুড়ে। দর্শক চাহিদা পূরণে ২১শে টিভি আগামী দিনেও অগ্রণী ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ছিল দর্শকদের কণ্ঠে। প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ২১শে টেলিভিশনের ২৫ বছর পূর্তি ও রজত জয়ন্তী উপলক্ষে শেরপুরে কেক কাটা, র্যালি, আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ময়মনসিংহে দ্বিতীয় দিনের মতো ২১শে রজত জয়ন্তীর উৎসব উপলক্ষে ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের ভাবনা ও প্রত্যাশা বিষয়ে শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। রাজবাড়ীতে ২১শে টেলিভিশনের রজত জয়ন্তীতে র্যালি, বৃক্ষরোপণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, কেক কাটা ও আলোচনা সভা হয়েছে। র্যালি, আলোচনা সভা সহ ২১এর জন্মদিনে নানা আয়োজন ছিল টাঙ্গাইলেও। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ঝালকাঠিতে ২১শে টেলিভিশনের রজত জয়ন্তীতে জেলা প্রশাসন চত্বর থেকে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও নৈশভোজের আয়োজন করা হয়। ঠাকুরগাঁওয়ে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা সহ বাঙালি ভোজের আয়োজন করে ইটিভি দর্শক ফোরাম। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। র্যালি, কেক কাটা, আলোচনা সভা সহ ২১এর জন্মজয়ন্তীতে উত্তরের জেলা পঞ্চগড়েও ছিল নানা আয়োজন। নানা আয়োজনে সিরাজগঞ্জের এনায়েতপুরে ২১শে টেলিভিশনের রজত জয়ন্তী উদযাপন করা হয়। আলোচনা সভা ছাড়াও ছিল ভর্তা ভাত ও ইলিশ ভাজায় হরিভোজন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। সুনামগঞ্জ হাওরের দুর্গম এলাকায় দৃষ্টিনন্দন গ্রাম, যেখানে বছরের প্রায় ৮ মাস জীবিকা নির্বাহের তাগিদে বসবাস করেন বর্গা চাষিরা। বড় ফসল আবাদের জন্য ভিটে বাড়ি ছেড়ে এই গ্রামে আসেন তারা। বাকি ৪ মাস ওই এলাকা জলাবদ্ধ থাকে। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ সদরের মোল্লাপাড়া ইউনিয়নের দেখার হাওরের পারে গড়ে ওঠা কলাবাড়ি নামক গ্রামটি যেন প্রাচীন যুগের এক অপূর্ব নিদর্শন। এক পলকে মনে হয় যেন আদিম যুগে বসবাস করেন ওই গ্রামের মানুষ। সারা বছরের অন্ন জোগাতে এভাবেই গত ৫০ বছর ধরে সন্তান সন্ততি বাড়িতে রেখে জীবনের ঝুঁকি নিয়ে হাওরে বসবাস করে আসছেন এই ১৫ পরিবার। কার্তিক মাস এলে দল বেঁধে আসেন কৃষকরা। এসেই বোরো ধান উৎপাদনের লক্ষ্যে কাজ শুরু করেন। বৈশাখ মাসে ধান কাটা ও মারাই শেষে আপন নিরে ফিরে যান তারা। ৫০ বছর থেকে আমরা বাপ দাদা তারাও কেন বসবাস করে খেত কৃষ্টি করছে। আমরা এখানে খাতিমার যাব তাই আইয়া কৃষি কাজ করি পড়ার জমি তুফানে বই পাই তো কালকে রাজ্যে মোর মুখে ৫ মিটার তো আমরা কোনো আশা ভরসা নেই। আমরা সরকারে যদি আমরা একটু সাহায্য করতে তো আমরা ভালো একটু চলতাম পারি। তোরে আমরা ধান ঠেকানোর মাঝে কোনো ক্ষেত আছে ৪ আনা রয়েছে ১২ আনা গেছে। দৃষ্টিনন্দন এই গ্রামটিতে দুর্ভোগের যেন শেষ নেই। ব্যবহার করা হয় হারিকেন। কালবৈশাখী ঝড়ের সময় জীবনের ঝুঁকি থাকলেও নেই নিরাপদ কোনো আশ্রয়স্থল। এই হাওরের ধান উঠাইতে মানুষের অনেক অনেক হিমশিম খায়, অনেক কষ্ট হয়। যে ওই শুধুমাত্র রাস্তার লাগে করা যেত, উন্নত করা যেত, তাইলে কৃষকরা অনেক লাভবান হইত। গ্রামটিতে নানা দুর্ভোগ লাঘবে 2টি পাকা বাড়ি ও সৌরবিদ্যুতের সুবিধা সহ পাকা রাস্তার দাবি তাদের। ফিরোজ হোসেন, ২১ টেলিভিশন। শেষ করছি সকালের ২১শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফ্যাসিস্টের প্রতিকৃতিতে অগ্নিসংযোগের পর গা ঢাকা দিয়েছে দুর্বৃত্ত, গ্রেপ্তারে চলছে অভিযান। গ্যাসের মূল্য বৃদ্ধি বিনিয়োগের জন্য বাধা, শিল্প খাতে অসম প্রতিযোগিতার আশঙ্কা।
এবং ফ্লাইওভারের নিচে ছিন্নমূল মানুষের আশ্রয়, তবু ফিকে হয়নি স্বপ্ন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe ETV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।